চার মুর্শিদ নামের তরির চার দয়াল নামের তরি মারহাবা। শিক্ষাটা, এই শিক্ষাটা হচ্ছে জিকির। কোন নিয়মে কেমনভাবে জিকির করলে আপনি আপনার অন্তরে মহান আল্লাহ পাকের মহব্বত পয়দা হবে সেটা বুঝতে পারবেন। এক একজন এক এক সিস্টেমে জিকির শিক্ষা দিয়েছে। এই জিকির যখন অন্তরে জারি হয়ে যায় তখন মজাই লাগবে, শুধু মজাই লাগবে। আসুন আমরা সহজে আমরা ইসমে জাতের জিকির কয়েক মর্তবা করি। কষ্ট হবে? মহব্বতে করবেন। আল্লাহ 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 আল্লাহ। ভাববেন আমার কলবের মধ্যে আমার আল্লাহ আছে। এখানে খেয়াল করবেন যে আমার কলবে আমার আল্লাহ রয়েছে। মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। দেখা না পাইলাম তারে ভালোবাসিলাম মারহাবা আল্লাহ। সবাই জিকির করতে হবে মহব্বতে, অন্তরের দিকে খেয়াল করে, তাহলে জিকিরটা সুন্দর হবে। আল্লাহর নবী বলেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আসকাহা ইনদা মালিকিকুম ওয়া ইয়ারফাইহা ফি দারাজাতিকুম। আমি কি তোমাদেরকে এমন ইবাদতের কথা বলবো না যে ইবাদত করলে আমি আল্লাহর রাস্তায় স্বর্ণ মুদ্রা দিলে যেই সওয়াব হবে তার চেয়ে বেশি সওয়াব হবে? কি সেটা? বললেন যে জিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির। সেই জিকির করলে আল্লাহর রাস্তায় স্বর্ণ মুদ্রা দিলে যেই সওয়াব পাওয়া যায় তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে মহব্বতে জিকির আল্লাহ 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 আল্লাহ। দেখা না পাইলাম তারে ভালোবাসিলাম মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি না জানিয়া মুর্শিদ প্রেমে মন মজাইলাম, দেখা না পাইলাম তারে ভালোবাসিলাম মারহাবা আল্লাহ আল্লাহ। দেখা না পাইলাম তারে ভালোবাসিলাম মারহাবা আল্লাহ 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 আল্লাহ। চার মুর্শিদ নামের তরির চার দয়াল নামের তরি মারহাবা আল্লাহ। চার মুর্শিদ নামের তরি চার দয়াল নামের তরি মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ওরে যে হবে তোর নিদান কালের পারে রোকান্ডারি রে, মুর্শিদ নামের তরি চার দয়াল নামের তরি মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদের দরবারে যায় তুমি সাজো প্রেম ভিখারি মারহাবা। মুর্শিদের দরবারে যায় তুমি সাজো প্রেম ভিখারি মারহাবা আহমদি পালুরায়া দিলে মুর্শিদ নামের তরি চার দয়াল নামের তরি মারহাবা। যখন মানুষের ঈমান থেকে দাড়ির মর্যাদা বেশি হয়ে গেছে, ঈমান থেকে দাড়ির মর্যাদা
বেশি হয়ে গেছে, এলেমের চেয়ে পাঞ্জাবের মর্যাদা বেশি হয়ে গেছে, তখনই ইসলাম দুর্বল হয়ে গেছে। আগে হলে ইমান, ইমান এটা কোনো কাপড় দিয়ে মুড়িয়ে রাখা যায় না, টুপি পাগড়ির ভিতরে মুড়িয়ে রাখা যায় না, এটা একান্তই অন্তরের ভিতরে মুড়িয়ে রাখতে হয়। আপনার অন্তরটা কত পবিত্র আর কত পরিষ্কার এটা আপনি আর আমার আপনার প্রভু ছাড়া আর কেউ জানে না, আপনার বিবিও জানে না আপনার অন্তর কতটুকু ভালো আর কতটুকু নাপাক। সুতরাং প্রশ্ন করুন আপন ঘরে, উত্তর পাবেন। আমি কি চোর? হ্যাঁ আমি চোর, আমার নামাজ সময় মতো হচ্ছে না, আমি চোর। আমি কি ডাকাত? হ্যাঁ আমি ডাকাত। আমি আমার মাওলার কিতাব খুলে দেখছি না। কোরআন বুঝা থেকে কোরআন তেলাওয়াতের গুরুত্ব যখন বেশি হয়ে গেছে, তখনই আমাদের ঈমান দুর্বল হচ্ছে। এই ঈমান মজবুত করার জন্য আমাদের প্রয়োজন কি? যা শুনবো তা আমলে পরিণত করব। প্রয়োজনে একটা কথা শুনবো, একটা আমল করব। হাজারটা শুনে কোনো লাভ নাই যদি আমলে পরিণত করতে না পারি। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করো, সবাই বলেন আমিন।